হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এই শীতের মধ্যে বাচ্চাদের সর্দি কাশি লেগেই আছে, সেজন্য ভাবলাম বাচ্চাদের জন্য একটা খিচুড়ির রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। আমার বাচ্চার 5+ বয়স, ওর জন্য আমি এই খিচুড়িটা প্রায় সময় রান্না করে থাকি। এখন ইদানিং ওর সর্দি কাশি হওয়াতে তেমন কোনো খাবার খেতে পারছে না। ডাক্তার বলেছে খিচুড়ি খাওয়াতে পারলে ওর জন্য ভালো হবে, একটু নরম করে যদি খিচুড়ি করে দেওয়া যায়। সেজন্য আমি শীতকালীন সবজি যেগুলো বাসায় ছিল সেগুলোই নিয়েছি। এর মধ্যে এখানে ছিল শিম, ফুলকপি, পেঁয়াজ কলি, তারপর টমেটো আর মিষ্টি আলু দিয়েছি, সাথে দেশি আলুও দিয়েছি। গাজর ছিল না, সেজন্য দিতে পারি নাই। এখন আপনাদের গাজর থাকলে গাজরটাও দিতে পারেন। এর মধ্যে আমি নিয়েছি সামান্য পোলার চাল আর মুগ ডাল বেছে নিয়েছি। দারচিনি, এলাচ, তেজপাতা, গোলমরিচ সব কিছু একটা একটা করে দিয়েছি যাতে ফ্লেভারটা ভালো আসে। এখন আমি একটা ছোটো হাঁড়িতে সরিষার তেল দিয়ে দিলাম। যেহেতু সর্দি কাশির জন্য বাচ্চাকে খিচুড়িটা খাওয়াবো, সেজন্য চেষ্টা করেছি সরিষার তেল দিয়ে রান্না করার জন্য। আপনারাও চাইলে সরিষার তেলটা নিতে পারেন, এতে বাচ্চার সর্দির সময় যে মাথাটা ভারী হয়ে আসে সেটা একটু ভালো লাগবে। এখন আমি তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে সবজিগুলো দিয়ে দিয়েছি, ভালো করে একটু ভেজে নিব। সাথে একটু হলুদ আর মশলা দিয়েছি। যেহেতু বাচ্চা খাবে সেজন্য কোনো ধরনের মরিচ আমি ইউজ করি নাই, গোলমরিচ দিয়েছিলাম, চালের সাথে ধুয়েছি, আপনারা দেখেছেন। এই পর্যায়ে আমি সবজিটা ভাজা হয়ে গেলে চালটাও ভালো করে ভেজে নিচ্ছি। শিম বিচি যেগুলো ছিল আমি সেগুলো খোসা ছাড়িয়ে দিয়েছি যাতে ভালো করে সিদ্ধ হয়ে গেলে ওকে খাওয়াতে পারি। এখন আমি আগে থেকে গরম করে রাখা পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পর লবণটা একটু চেখে দেখতে হবে, লবণটা ঠিকঠাক থাকলে ভাত হওয়ার পরও লবণটা ঠিক থাকবে। আমি পানিটা পরিমাণ মতো দিয়ে খিচুড়িটা রান্না করে নিব। তো আমার খিচুড়ি রান্না হয়ে গিয়েছে। বাচ্চাদের সর্দি কাশির সময় এই খিচুড়িটা খাওয়াতে পারলে খুবই উপকার পাওয়া যাবে। আর খিচুড়ি রান্নার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।